আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি এইচএসসির চ্যাপ্টার 3 তোমার আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি কি আর ডিজিটাল ডিভাইস কি মানে ধারাবাহিকভাবে আলোচনা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যারা তোমার একদম বিগিনার স্টুডেন্ট আছে নতুন, আর বিশেষ করে 26 যারা ইন্টারভিউ পরীক্ষা দিবা, আশা করি 2 মাসের ভিতরে সম্পূর্ণ আইসিটি কমপ্লিট করে লিম ইনশাল্লাহ। সো আমার মাত আস্তে আস্তে, আমি সিলেটি মানুষ, আস্তে সিলেটি ভাষায় হঠাৎ করে মানে বের হয়ে আসতে পারে, সবাই বুঝে নেবা। সো আজকে আমরা সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা আমরা শুরু করব। সংখ্যা পদ্ধতি আমরা জানি সাধারণত 4 ধরনের। একটা হলো দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। তো দশমিকের বেজ আমরা জানি সাধারণত 10 পর্যন্ত। তার বেজ অর্থ হইল ভিত্তি, বেজ হইল ভিত্তি। আর বাইনারির বেজ আগে কারণটা বুঝাই সব কিছু, তারপরে গিয়া আমি বলতাছি। বাইনারির বেজ হইল গিয়া 2 মানে তার বেজর মানে লিমিট হইল গিয়া 0 এবং 1। কম্পিউটারে সাধারণত 0 এবং 1 সাপোর্ট করে, যেমন অর্থাৎ অন অফ। কম্পিউটারে সাধারণত এই দুইটা জিনিস সাপোর্ট করে, বাইনারির ক্ষেত্রে অন আর অফ। আর তার বেজ হইল 2। অক্টালের বেজ হইল গিয়া 8। অক্টালের বেজ 8। এটা শুরু হইব 1 থেকে 7 পর্যন্ত। যেমন 0 1 2 3 4 5 6 7 এতটুক। আর হেক্সাডেসিমাল সাধারণত তার বেজ হইল গিয়া 16। তার বেজ 16। আর তার টার্গেট থাকবো মানে শুরু হইব 0 1 2 3 4 5 6 7 8 9 10 অন্যর মধ্যে কিছু কনফিউশন আছে। যেমন আমরা সরাসরি হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা সরাসরি 10 লিখতাম পারতাম না। 10 আমরা সরাসরি না লিখিয়া 10 মান, যেমন সাপোজ, আচ্ছা এদিকে যদি দেখা যায় দেখে নিও সবাই। 10 মান হইল এ, তারপরে হইল গিয়া 11 হইল বি, তারপরে 12 এর মান হইল সি, 13 তার মান হইল ডি, আর 14 এর মান হইল ই, আর 15 তার মান হলো এফ। এই হইল আমরা তোমার হেক্সাডেসিমালের 10 থেকে 15 পর্যন্ত। 15 এফ এর মান হইল 15। সো আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করতে হবে, যেমন এ বি সি ডি ই এফ, বাস ততটুকু। তার বেজ হইল 16, আর আমরা লিখতে হবে আমরা এফ পর্যন্ত, অর্থাৎ এফ এর মান হইল 15। আমরা এটা মুখস্থ করে লিখব। এ সমান 10 সমান এ, 11 সমান বি, 12 সমান সি, 13 সমান ডি, 14 সমান ই, এফ এর মান 15। সো আমরা এটা মুখস্থ করে লিখব হেক্সাডেসিমালের ক্ষেত্রে। সবাই যারা নোট করবা তারা নোট করে নাও, একটু সময় দিলাম, ভিডিও স্টপ করিয়া নোট করে লিও। সো আমরা শিখছি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টা বেজ সংখ্যা পদ্ধতিতে ভাগ করা। আর ডিজিটাল ডিভাইসের ক্লাস আছে। ডিজিটাল ডিভাইস মানে আগে এগুলো শেষ করি, তারপরে দেন আমরা ডিজিটাল ডিভাইসের ক্লাস করব আস্তে আস্তে ধারাবাহিকভাবে। খুব শীঘ্রই প্রত্যেক দিন কমপক্ষে 2টা করে ভিডিও পাবা ইনশাল্লাহ। আর যদি তোমরা কোনো কিছু বুঝো না বা জানতে চাও বা বলতে চাও, তাহলে আমার অবশ্যই কমেন্টে বলবা কি কি বিষয় নিয়ে ক্লাস করবো। একদম আমি চাচ্ছি যে
একদম শুরু থেকে শেষ করতে চাই, মানে একদম বিগিনার টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স যাকে বলা হয়, বেসিক টু অ্যাডভান্স থেকে আমরা শেষ করবো এই চ্যাপ্টার 3। একটা গুড নিউজ আছে, কোন কোন বিষয় নিয়ে আমরা ক্লাস করবো এগুলা মুছে দিই, এগুলার এখন কোনো কাজ নাই। যেমন চ্যাপ্টার 3 শেষ করবো, চ্যাপ্টার 4, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হইল গিয়া চ্যাপ্টার 5। এই তিনটার মধ্যে ফোকাস দিলে এইচএসসি আইসিটির জন্য আর কিচ্ছু লাগে না, এনাফ, দ্যাটস এনাফ। এই ফার্স্টটা মানে সিকিউ সৃজনশীল প্রশ্ন থাকে ফার্স্টটা 6টা থাকে বা 7টার মতো থাকে, যে কোনো ফার্স্টটা দিতে হয়। ফার্স্টটার মধ্যে ফার্স্টই আয়, ফার্স্টটার মধ্যে স্বাভাবিক মানে ফার্স্টই প্রশ্নের মধ্যে থাকে। তো আমরা চ্যাপ্টার 3 শেষ করিয়া চ্যাপ্টার 4ও যাইমু, তারপরে দেন আমরা চ্যাপ্টার 5-এর মধ্যে কমপ্লিট আগাইমু, আস্তে আস্তে আগাইমু। বড় জোর বেশি হয়তো 2 মাস আপনারা সবাই আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে শেষ করবো ক্লাস। ওকে, আমরা তো আসলাম চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি এখন যদি বলা হয়, যেমন ফার্স্টে আমরা কিটা দশমিক আগে যারা বুঝো নাই আমি আবার বলে দিচ্ছি। দশমিকের ব্যবহৃত প্রতীক অর্থাৎ হইল চিহ্ন। ব্যবহৃত মানে কয়টা চিহ্ন অবধি আমরা আগাইতাম পারি। যেমন যে কোনো একটা লিমিট আছে, হ্যাঁ, যেমন সাপোজ ধরো 1 GB 1 GB এমবি কতটুকু জানো? 1 GB হইল গিয়া 1024, মানে 1 GB মানটা হইল 1024, অর্থাৎ 1024 এমবি। 1024 এমবি রে বলা হয় 1 GB। তো এইটার লিমিট হইল গিয়া 1 GB হইল 1024 এমবি। তো আমরা ঠিক ততটুক ভাবে আমরা দশমিক, যেমন দশমিকের আমরা বেজ জানি কত, আমরা বেজ হইল 10, দশমিকের বেজ কত? 10, বেজ 10, দশমিকের বেজ 10। তো 10-এর আমরা কতটুক পর্যন্ত যাইব? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে আমরা 9 পর্যন্ত আমরা লিমিট হইল 0 থেকে 9 পর্যন্ত দশমিকের। আর এটার উদাহরণ যদি দেওয়া হয়, যেমন 0.0152, ধরো আমরা ব্র্যাকেট ক্লোজ করছি, এই যে বেসটা ব্র্যাকেট শেষে যে ক্লোজিং ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট শেষে যে বেস দেওয়া হয়, এটা হলো 10, এটা হলো গিয়ে দশমিকের বেস। তারপর বাইনারি বেজ আমরা কত জানি? 2। তার বাইনারি দুইটাই খাস, 0 এবং 1। বাইনারি দুইটা খাস, এই 0 এবং 1। 0 আর 1 ছাড়া ব্যতীত কম্পিউটার কোনো শব্দ কোনো কিছু বুঝে না, শুধু 0 এবং 1 বুঝে। আর তার যদি আমরা উদাহরণ দিই, যেমন বেসটা কীরকম লেখে, কিভাবে লেখে, 0.011 বা দশমিক আমরা দিলাম না, 0.11.1101 ব্র্যাকেট শেষে 2। এটি হলো তার উদাহরণ। এটা কিটা উদাহরণ, এগুলো তার উদাহরণ। বাইনারির বেস 2, দশমিকের বেস 10। আমরা কিভাবে দেখি আমরা লিখলাম। তারপরে আমরা আসলো কি অক্টালের বেজ আমরা কত জানি? অক্টালের বেজ হইল প্রথমে 8, এটা বেজু, এগুলা এখানে বে আর ওর কাজ বেজ বি এ সি বেজ, এটা বেজ
বাইনারি বেজ হইল আমরা কত, দশমিকের বেজ 10, বাইনারির বেজ 2, অক্টালের বেজ 8। তো অক্টালের লিমিট কতটুকু, 0 থেকে 7 পর্যন্ত। তার লিমিট মানে বেজের লিমিট কতটুকু, 0 থেকে 7 পর্যন্ত। তার উপরে আমরা যেতে পারবো না, তার উপরে আমরা কি করতে পারবো না, যেতে পারবো না। তো অক্টাল যে কোনো একটা অক্টাল সংখ্যা যেমন 0 থেকে 7 পর্যন্ত, তার লিমিট 0 থেকে 7 পর্যন্ত। সুতরাং আমরা এখানে লিখতে পারবো 1 4 5 দশমিক, দশমিক দিলে হইব, না দিলে হইব 6, বেজ হইল 8। আমরা বেজ কত দিছি, আমরা বেজ দিছি 8। এই যে আমরা সংখ্যা, এই যে সংখ্যাটা লিখছি, এই সংখ্যার মানে আমরা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত আমরা লেখা আছে। আর তার বেজ যদি আর দেই, তার মানে এই সংখ্যাটা আমরা চোখ বন্ধ করে আমরা বুঝে নিতে হবে এটা আমরা অক্টাল সংখ্যা, এটা আমরা অক্টাল সংখ্যা, এটা আমরা বুঝে নিতে হবে। তারপরে আমরা হেক্সাডেসিমাল, আমরা হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের আমরা সাধারণত জানি হেক্সাডেসিমালের বেজ ধরা হয় 16। বেজ কত ধরা হয়, 16 শিক্ষার্থীবৃন্দ। হেক্সাডেসিমালের বেজ 16 ধরা হয়, তার লিমিট 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত, 15 পর্যন্ত। আমি একটু আগে দেখছো সবাই, যেমন সাপোজ 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এ বি সি ডি ই এফ, ইএফ, এই হইল তার লিমিট 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে এফ, এফর মান 15। আমি আগে দেখাইছি এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। তো আমরা এফর মান 15, অর্থাৎ 0 থেকে এফ পর্যন্ত। আর এটার যদি উদাহরণ আমি তোমাদেরকে দেখাই, তাহলে যেমন হেক্সাডেসিমালের ক্ষেত্রে অনেক সময় 5 4 3 দশমিক, দশমিক দিলেও আর কোনো প্রশ্নের মধ্যে দশমিক আছে, দশমিক ছাড়াও আছে। যেমন ডি আছে, এফ আছে, সি আছে। তারপরে আচ্ছা আমি এগুলো নিচেরগুলো আমি মুছে দিই। এটার মান 16। আমরা কোন সময় বুঝবো এইটা হেক্সাডেসিমাল, যখন কোনো ব্র্যাকেটের ভিতরে এ বি সি ডি থাকে, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ থাকে, তখন আমরা বুঝিলাম এই সংখ্যাটা হেক্সাডেসিমাল। তখন আমরা কি বুঝবো, এই সংখ্যাটা হেক্সাডেসিমাল। ওকে, সবাই আজকে দেখো অতটুকু পর্যন্ত, এটা বেসিক, একদম বেসিক টু অ্যাডভান্স, একদম শুরু থেকে আমি গাইজ শেষ করতাম চাইলাম আপনারা সবাই নিয়ে। যদি সবাই আমারে সাপোর্ট দাও, আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূর আগাইমু। ম্যাক্সিমাম যারা মানে অনেক উইক আছো, মানে বুঝতে অসুবিধা হয়, খুবই কম বুঝো, আমি নতুন ক্লাস শুরু করছি, আমার অতটা এক্সপিরিয়েন্স নাই ক্যামেরার সামনে এসে কথা বলার, অথবা কিভাবে কথা বলতে, আস্তে আস্তে সব কিছু শিখে নেব। আর তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা নিয়ে অনেক দূর আগাইমু। এবং কোনো বিষয় না, নাথিং নাথিং নাথিং। আইসিটি আইসিটি একদম পানির মতো সোজা। বলা হয় নাকি তোমার 1 থেকে 10 পর্যন্ত যত ম্যাথ করছে, তার নাকি বাপ হইল আইসিটি, তার বাপ আইসিটি, আইসিটি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5। এতটা নাকি হার্ড? আরে ভাই ধর, এত হার্ড হইলে কি চলবো, মানুষের শিখতে হইব না? আসি না, ইনশাল্লাহ আসি, তোমাদের সাথে আসি। ওটা মুছে ফেলছি, যারা এগুলা নোট করবা তারা এই ভিডিওটা স্টপ করে দেখে নিও। হ্যাঁ,
সো আমরা এই ক্লাসটা করছি, আমরা দেখতেছি আগামী ক্লাস পেয়ে যাইবা ধারাবাহিকভাবে এপিসোড একদম শুরু থেকে প্লে লিস্টের মধ্যে পাইবা। আমি দেখি আর আমার চ্যানেলটা প্রথমে ফার্স্টে মেনশন করতাম, আসলাম মেনশন করছি না, আমি লেখালাম যেমন যেমন যে কেউ খুঁজতে পাইলা না, হ্যাঁ, বা নতুন যারা আছে শেয়ার করবা। ANAMUL এনামুল, ADU ACADEMY এনামুল এডু একাডেমি। এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট করা পাইবা সবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার চ্যাপ্টার 3 একদম বেসিক বেসিক টু অ্যাডভান্স একদম বেসিক টু অ্যাডভান্স। একদম কথা দিলাম ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে স্বাভাবিক রাখুন, তাহলে ইনশাল্লাহ আমি কন্টিনিউ ক্লাসটা নিব আর তোমরা আমার সাথে থাকো আর আস্তে আস্তে লাইভ ক্লাসের দিকে আগাইব ইনশাল্লাহ। সো আজকে এতটুক পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর বিশেষ করে গাইজ মানে আপনারা যদি মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে, গাইজ বলা হয় ছেলে মেয়ে উভয়দেরকে, আমার শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, CONNENT কমেন্ট করে জানাও। তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন লাইনের সমস্যা বা কি কি সমস্যা, অথবা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট গ্রুপ খুলবো, এই গ্রুপের মধ্যে তোমাদের সাথে একদম লাইভে আসবো, আইসা বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও আর কমেন্ট করিও কার কোন সমস্যা, কোন বুঝতে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর সুন্দর করে বোঝানির। আমি তো বলছি না আমার নতুন ভিডিও আজকে শুরু করছি আর এতটা এক্সপিরিয়েন্স নাই, গ্যাদারিং নাই। সো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তোমরা সবাই সাপোর্ট দিবা ইনশাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ আমার এইচএসসি যারা আসো এবং আগামীতে যারা নতুন ভর্তি হইছো আর যারা তোমার গিয়া এইচএসসি পরীক্ষা দিবা, ইন্টার ফাইনাল পরীক্ষা দিবা, অলরেডি সম্ভবত টেস্ট পরীক্ষা চলে এখন বর্তমানে 26 সেকেন্ড ইয়ারের। সো যারা ফাইনালি পরীক্ষা দিবা, আমি আছি ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।